This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমাদের নজর দিতে হচ্ছে বোলপুরের দিকে। হিংসার আগুনে জ্বলছে গোটা গ্রাম। সেই ছবিটা আপনাদেরকে মনে পড়ছে? বীরভূমের প্রত্যন্ত একটা গ্রাম উঠে এসেছিল চর্চায়। সেই গ্রামের নাম কি? বকটুই। সেই দুর্বিষহ স্মৃতি আবার ফিরে এলো। আবারও সেই বীরভূম। ঘুমন্ত অবস্থায় ৩ জনকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ বোলপুরে। ঝলসে মৃত্যু হয়েছে মা ও ছেলের। আর মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন গৃহকর্তা। রাজনৈতিক প্রতিহিংসার আগুনে ছারখার হয়ে গিয়েছিল বকটুই। বোলপুরে কি ব্যবসায়িক শত্রুতার কারণেই আগুন দেওয়া হয়েছে? বছর দুয়েক আগে এক নারকীয় হত্যালীলার সাক্ষী থেকেছিল বাংলা। বকটুই হত্যাকাণ্ডের ছায়া এবার বোলপুরে। বোলপুরের রায়পুর সুপুর গ্রাম পঞ্চায়েতের নতুন গীত গ্রাম। বৃহস্পতিবার রাতে জানালা খুলে ঘুমোচ্ছিলেন আব্দুল আলিফের পরিবার। এই যে জানলা ছবিটা দেখাবার চেষ্টা করব, এই জানলা দিয়েই কিন্তু কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠছে। পরিবারের লোকজন তারা জানাচ্ছেন যে এই জানলাতে প্রথমে বিষাক্ত গ্যাস দেওয়া হয়, ফলে তারা অজ্ঞান হয়ে যায়। তারপরে কিন্তু কেরোসিন তেল ঢালা হয়, পরে মশালে আগুন ধরিয়ে সেই মশাল কিন্তু রুমের ভেতর ফেলে দেওয়া হয়, এমনটাই দাবি করছে পরিবারের লোকজন। আর্তচিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। ততক্ষণে ৩ জনই আগুনে ঝলসে গিয়েছে। যখন রুমে ঢুকলাম তখন দেখছি যে আমার মা নিচে ছটফট করছে, আমার ছোট ভাই বিছানার উপরে ছটফট করছে। তাদের মানে বডিতে চামড়া বলতে তার কিছু নেই। কাঠিতে কাপড় জড়িয়ে সেটাতে আগুন ধরিয়ে কিন্তু ভেতরে জ্বালিয়ে দিয়েছে। নিজেদের লোক ছাড়া তো কেউ কত সাহস পাবে না। আমি সিআইডি হেল্প চাইছি। আমি ৩ জনকে প্রথমে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বর্ধমানে নিয়ে আসার পথে 4 বছরের আয়ানের মৃত্যু হয়। কিছুক্ষণ পরেই মারা যান মা কেরিমা বিবি। মাটি কাটার মেশিনের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন গৃহকর্তা আব্দুল আলিফ। পরিবারের সদস্যদের দাবি এর আগে হুমকির মুখে পড়তে হয়েছে তাকে। ব্যবসায়িক শত্রুতার জেরেই কি এমন নারকীয় ঘটনা? ব্যবসাতে শত্রুতা। কি ব্যবসা করতো? মেশিন মাটি কাটতো, এইসব পুকুর কাটতো। আগে ঝামেলা হচ্ছে খুব। ওই কাশিপুর আলদের সাথে ব্যবসা করতো। তদন্ত হোক, পুলিশ সিবিআই তদন্ত হোক। শত্রুতাই হবে, কিন্তু ছেলেটা আজ পর্যন্ত আমার মনে হয় না কেউ আঙুল তুলতে পারবে। খুবই ভালো ছেলে। মৃতদের বাড়িতে যান বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। বকটুইয়ের সঙ্গে ঘটনার তুলনা টানতে নারাজ শাসক নেতা। বকটুইয়ের সঙ্গে এই ঘটনাকে তুলনা না করলেই ভালো হয়। এই পরিবারটার সঙ্গে কারো ব্যক্তিগত কোনো সত্য ছিল বলে আমাদের কোনো জানা নেই বা গ্রামবাসীরও জানা নেই। তদন্ত সাপেক্ষে সঠিক সত্য উদ্ঘাটিত হবে এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি হবে। কি কারণে এই ঘটনা ঘটেছে সেটা সামনে আসুক। হ্যাঁ, মানুষের মনে সন্দেহ তো জাগবেই বকটুইয়ের এর আগের ঘটনার থেকে। সেই সন্দেহটাও যে একেবারে অমূলক এই কথাও আমি বলতে পারবো না। ঘটনায় স্তব্ধ এলাকা। কারা ঘটালো এমন নারকীয় ঘটনা? উঠছে সিআইডি এমনকি সিবিআই তদন্তের দাবিও। ঘটনায় স্বাভাবিকভাবে স্তম্ভিত পরিবারের লোকজন তদন্ত করছে। তারা চাইছেন যে উচ্চ পর্যায়ের তদন্ত হোক এবং দোষী ব্যক্তি তাদের যাতে যথাযথ শাস্তি পায় তারা। ক্যামেরায় বিক্রমের সাথে হিমাদ্রি, TV9 বাংলা। চোপড়া সালিশি সভায় ডেকে তরুণ তরুণীকে রাস্তায় ফেলে মারের বর্বরতা দেখেছে বাংলা। চোপড়ার ঘটনা আমরা দেখেছি। আবারও সেই শাসকের দাদাগিরি। চোপড়ার পর এবার চর্চায় বর্ধমানের জামালপুর। ঠিক কি অভিযোগ উঠে আসছে, ঠিক কি ঘটেছে জামালপুরে? আসুন আমরা বিগ বলে নজর রাখি। জামালপুরের ঘটনা আপনাদের সামনে তুলে ধরি। বিচারাধীন বধূ নির্যাতনের মামলা আদালতের বাইরে নিষ্পত্তি করতে চাপ। সালিশির জুলুমে আর কি হয়েছে? সালিশি সভায় যেতে নির্দেশ শাসক নেতাদের। না যাওয়ায় বৃদ্ধ দম্পতি ও ছেলেকে মারধর করা হয়। খুনের হুমকির অভিযোগ। ভয় বাড়ি ছাড়া দম্পতির অন্যত্র আশ্রয়। আর তারা বাড়িতে থাকতে পারছে না। বিচার চেয়ে তারা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ বৃদ্ধা। যে বৃদ্ধ দম্পতির সঙ্গে ঘটনা ঘটেছে। রাজ্য পুলিশের ডিজি, এসপি, ডিএম এর কাছেও অভিযোগ জানানো হয়েছে। আমরা এই মুহূর্তে অবশ্যই এই দিকটাতে নজর রাখছি। তার কারণ একটা
একটার পর একটা ঘটনা ঘটেই চলেছে, থামবে কোথায়? অবশ্য এই বিষয়ে কে কি বলেছেন আগে শুনবো। আমার কোর্টে মামলা চলছে দীর্ঘ 6 বছর ধরে। তো এই মামলা আমি কোর্টের মধ্যেই নিষ্পত্তি চাইছি, ঠিক আছে। তো আমি কোনো রকম সালিসি সভায় যেতে চাইনি বলে আদার রহমানের সালিসি সভায় তোমরা হাজির হওনি, ঠিক আছে। তোমাদের সন্ধ্যা 7টায় টাইম দেওয়া ছিল, তোমরা আসোনি, ঠিক আছে। দেখো এবার পরিণতিটা কি হয়। তারপরেই আমাকে মারধর করে, ছেলেকে প্রচন্ড মারধর করে, ওর গলায় পা দিয়ে দাঁড়ায়, দিয়ে ওর বাবা আর আমি আটকাতে যাই বলে তাই জন্য আমার গলায় আমাকেও মারধর করে, আমার ওর বাবাকেও মারধর করে, আমাকে শ্লীলতাহীন করে। আর যে অভিযোগটা ওরা করেছে সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। এই বিষয়ে আমি কিছু জানি না। আমি অঞ্চল পার্টি বিষয়ে কোনো মীমাংসাও ডাকিনি, কারণ আমার কাছে যতদূর খবর আছে এটা কোর্টে মামলা চলছে। আর যেটা 14 তারিখে আপনি বললেন যে একটা ঝামেলা হয়েছে, সেটা তো গ্রাম্য ঝামেলা, আমি খবর পেয়েছি। এই বিষয়ে আমি কিছু জানি না। উনি যে অভিযোগ করেছেন সম্পূর্ণ মিথ্যা। এই বাংলায় বারবার সালিশি, বারবার কেন কাজ করায় শাসক? কেন হুঁশ ফিরছে না? কেন বারবার আইন হাতে তোলার দুঃসাহস? পরের পর ঘটনায় কিছুতেই এড়ানো যাচ্ছে না এই প্রশ্নগুলো। তারই মধ্যে থেমে নেই চাপান উত্তর। সালিশি জুলুমে গরম বঙ্গ রাজনীতির হাওয়া। বারবার প্রশাসনের উপরে ভরসা না থাকার জন্য এই ধরনের ঘটনা ঘটছে। মানুষ পুলিশ প্রশাসন আদালতকে ভরসাই করছে না। তার কারণ হচ্ছে পুলিশ প্রশাসনের উপর ভরসা নেই, এবং পুলিশ প্রশাসনের উপর ভরসা না থাকার দায়টা কার? মাননীয় মুখ্যমন্ত্রী, তাকে তার উত্তর দেওয়া উচিত না? মরশুমি কয়েনের চলে, এখন রাস্তায় কারোর সঙ্গে কারোর ভিড়ে ধাক্কা লাগলো, সেটা বলা হবে গণপিটুনি। কিছু জায়গায় অনেক কারোর কোনো দ্বন্দ্ব যদি বন্ধু বা প্রতিবেশীরা আলোচনা করে মিটিয়ে দেয়, তো বহু জায়গায় তো এর পজিটিভ রেজাল্টও পাওয়া যায়। যদি কোথাও কেউ বাড়াবাড়ি বা অন্যায় করেন, তখন তার নিন্দা হবে, ব্যবস্থা হবে। যদি ধারাবাহিক কেউ দাদাগিরি করতে যায়, তার ব্যবস্থা হবে। কিন্তু বহু ক্ষেত্রে দুই ব্যক্তির বা কারোর কোনো ঝগড়া হলে আপনার চোখের সামনে যদি হয়, আপনি চেষ্টা করবেন না মিটিয়ে দেওয়ার? গ্রামবাসী চেষ্টা করবে না? পাড়ার লোক চেষ্টা করবে না? সেটাকে সবসময় নেগেটিভ চেহারায় দেখাটা, এটা বোধহয় ঠিক সঠিক কাজ হচ্ছে না। এখন একটা